নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের একদম একটা প্রাইম লোকেশন, G+4 বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে একটি ফ্ল্যাটের ইনফরমেশন আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এটা হচ্ছে 1650 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়াযুক্ত ফ্ল্যাট এবং G+4 বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে রয়েছে, কিছুক্ষণ আগেই বললাম আপনাদের। এবং এর মধ্যে একটা মজার ব্যাপার, দুটো পার্কিং কিন্তু আপনারা পাচ্ছেন, একটা কভার্ড পার্কিং এবং অপরটি আনকভার্ড পার্কিং। তো আর আপনারা যারা নিউ টাউনের ফ্ল্যাট এর আগেও সার্চ করেছেন তারা নিশ্চয়ই জানেন, তবে যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিই, এটা কিন্তু এনকেডি এর আন্ডারে পড়ছে এবং হিটকোর প্রপার্টি। জলের যে বন্দোবস্তটা রয়েছে তাই জন্য আপনারা কিন্তু সাপ্লাই ওয়াটারটা পেয়ে যাচ্ছেন, আর WBACDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা পাচ্ছেন এখানে। তো চলুন আমরা ডাইরেক্ট এবার কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন। বন্ধুরা, পার্কিংটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে কভার্ড পার্কিং। প্রথমে বলেছিলাম এই যে যেটা দেখছেন এটা হচ্ছে কভার্ড পার্কিং, আর এই দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আর একটা পার্কিং আপনারা পাচ্ছেন। টোটাল দুটো পার্কিং পাবেন। চলে আসুন এবার ফ্ল্যাটটা আমরা দেখে নিই। এই হচ্ছে এন্ট্রান্স, দেখতে পাচ্ছেন স্টেয়ারকেসটা এবং সমস্ত গ্রানাইট রয়েছে কমন এরিয়াগুলোর মধ্যে। আর এইদিকে দেখুন এটা হচ্ছে লিফটের এরিয়া, রানিং লিফট। আর এই হচ্ছে ফ্ল্যাটটি, সামনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটিকে ওয়েস্ট ফেসিং করে আমরা প্রবেশ করছি। নিচে দেখতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে। দেখে মনে হতে পারে এটা মার্বেল, তবে মার্বেল নয়, ভিট্রিফাইড টাইলস। এখনও পর্যন্ত এটা ধোয়া মোছা হয়নি, প্রচুর পরিমাণে মানে জাস্ট কাজকর্ম হওয়ার পরেই তাই এতটা চকচক করছে। এটা পরিষ্কার হয়ে গেলে কিন্তু এর গ্লেজটা আরও বাড়বে। আর এইদিকে দেখুন এই হচ্ছে ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর, বেশ ভালো কোয়ালিটি। ঢুকেই আপনারা একটা ম্যাসিভ লেভেলের লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন এবং ইন্টেরিয়ারের কিছু কাজ করিয়ে দেওয়া হচ্ছে, যেরকম ফল সিলিং বা এইদিকে সমস্ত রংপত্র যেগুলো আছে, রং, এগুলো সবই করিয়ে দেওয়া হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করছি একটু আপনাদের সামনে তুলে ধরতে। 1650 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এটি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা মাস্টার বেডরুমও। এর সাইজটা বলে দিচ্ছি, এটি 12x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। 12x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এর মধ্যেও কিন্তু ফল সিলিংয়ের কাজ সব করে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন রং হয়ে গেছে। এইদিকে তো টেক্সচার সমস্ত করা হচ্ছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, মানে প্রায় কমন বাথরুমের সাইজের অ্যাটাচ বাথরুম। কাজ কিন্তু যথেষ্ট ভালো, বুঝতেই পাচ্ছেন। আমি চেষ্টা করছি একটু আপনাদের সামনে প্রপার ওয়েতে তুলে ধরবার ফ্ল্যাটের বিভিন্ন কর্নারগুলো। চলে আসুন এবার আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড বেডরুমটাও দেখে নিই। এইদিকে কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবেন। এই পাশের প্লটটা এখনও হয়নি, যাই হোক এটা পুরো ফ্রন্ট ফেসিংই আছে, আমি দেখিয়ে দেবো আপনাকে। এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু যথেষ্ট বড় সাইজের কিচেন প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে কিচেন। চলে আসুন, এই হচ্ছে কমন টয়লেট। এটা সামনে দেখছেন কমন টয়লেট। এটা কিন্তু থার্ড ফ্লোর, আবার বলছি G+4 বিল্ডিংয়ে এটা থার্ড ফ্লোর। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন। ভিতরে এইসব জিনিসগুলো রাখার জন্য একটু ক্লামজি লাগছে, এগুলো সরিয়ে দিলে কিন্তু প্রপারলি বুঝতে পারবেন কতটা সুন্দর ফ্ল্যাটটি। আর এই দিকে এটা হচ্ছে থার্ড বেডরুম। আলো, হাওয়া, বাতাস প্রচুর পরিমাণে পাবেন। আমি এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু হাওয়া পাচ্ছি। আচ্ছা, এই রুমটার সাইজটা বলে দিচ্ছি। সাইজ হচ্ছে 10x12। আচ্ছা, এই রুমটার সাইজটা বলা হয়নি। এই রুমটার সাইজ হচ্ছে 10.5x12, 10.5x12 মাপের রুম এটি। এটি 10.5x12 আর এটা হচ্ছে 10x12 এই রুমটি। চলে আসুন, এর মধ্যে আপনারা ব্যালকনিটা পাবেন। এই হচ্ছে ব্যালকনি, 4x10 ফিটের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এটা 4 ফিট বাই 10 ফিটের ব্যালকনি। ইউটিলিটিও করে দেওয়া হয়েছে এখানে, ওয়াশিং মেশিন আপনারা বসাতে পারবেন চাইলে। বাইরে টাইলস লাগানো রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। দুটো রুম থেকেই আপনারা ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। আর এই হচ্ছে সামনের রাস্তা, এই হচ্ছে সামনের রাস্তা যেমনটা দেখতে পাচ্ছেন।
আর এইখানে কিন্তু পার্কটা পড়েছে, সুতরাং এইখানে সারা জীবনে কোনোদিন ব্লক হওয়ার কোনো ব্যাপার নেই। এই দিকটায় যদি দেখেন এখানে কিন্তু আপনারা পুরোপুরি ওয়াটার বডিটা পেয়ে যাবেন। এই হচ্ছে ওয়াটার বডি। আর সামনের রাস্তা তো প্রথমেই দেখিয়ে দিয়েছি। চলে আসলাম ছাদেতে। আপনাদের ছাদটা দেখানো হয় না, আজকে ছাদটা একটু দেখিয়ে। দেখুন এই মুহূর্তে ছাদের কাজ চলছে, যেমনটা দেখতে পাচ্ছেন। হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট হয়ে গেছে, উপরে টাইলস পাতা হচ্ছে। টোটাল 3 কাঠা ল্যান্ড, ইন্ডিভিজুয়াল, কোনো কোঅপারেটিভ নয়। এখানের থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সামনের এটা পার্কের ভিউটা। দেখুন এই হচ্ছে পার্কের ভিউ, এক্সিলেন্ট। এই হচ্ছে নর্মাল অ্যাঙ্গেলে তুলছি, আগেরটা ওয়াইড অ্যাঙ্গেলে তুলছিলাম, যার জন্য অনেকটা দূর মনে হচ্ছিল। তো বন্ধুরা, আজকে চেষ্টা করলাম এক্সট্রিমলি সুন্দর একটি ফ্ল্যাটের ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার। তো এর অন্যান্য ফ্লোরগুলো কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে থাকতেই বেরিয়ে গেছে। এই থার্ড ফ্লোরটা বেশ কিছুদিন ওনারা আটকে রেখেছিলেন, মানে যারা বিল্ডার কিছুদিন বাদেই ছাড়ছেন, যার জন্য এটা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। যদি মনে করছেন থার্ড ফ্লোরটা দেখে আপনাদের পছন্দ হয়েছে, তো ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সত্যিই ফ্ল্যাটটি অত্যন্ত ভালো এবং কনস্ট্রাকশন কোয়ালিটি আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। হিটকোর প্রপার্টি এবং একদম সামনেতেই কিন্তু আপনারা স্কুল, কলেজ বা অ্যাক্সেস যেগুলো মেট্রোর, সেগুলো সব কিছুই পেয়ে যাবেন। অ্যাকশন এরিয়া 1-এর মধ্যে রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, চাইলে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমে ভিউয়ার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।